পলাশ ভাই একবার আমাকে জানিয়েছিল যে এই ক্যামেরাটার দাম প্রায় 2 কোটি টাকারও বেশি। তো পলাশ ভাইয়ের সঙ্গে একটু ক্যামেরা নিয়ে আড্ডা দিব। পলাশ ভাই, আপনি খুবই ব্যস্ত, তাও আপনার একটু সময় নিচ্ছি আমি। তো আপনি তো বেশ অনেক বছর ধরে চালান এই ক্যামেরা, মাঠে সরাসরি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ দেখে মানুষ আপনার মাধ্যমে। আমি যদি বলি যে আপনি কয়টা ম্যাচ কভার করছেন বাংলাদেশ দলের? ন্যাশনাল টিমের হ্যাঁ। ন্যাশনাল টিমের তো অনেক, 200-র উপরে হবে ন্যাশনাল টিমেরই। 200 ম্যাচ? মানে ফ্র্যাঞ্চাইজি বাদে। হ্যাঁ, শুধু ন্যাশনাল টিম। হ্যাঁ, এরকম হবে। টেস্ট, ওডিআই, টি20 200। আচ্ছা, তো আমি যদি বলি যে ধরেন একজন তরুণ এখন উঠতি ক্যামেরা পার্সন, তিনি ক্যামেরা চালায় বা শখ করে অনেকে থাকে না, তো সে আন্তর্জাতিক ম্যাচ করবে আপনাদের মতো, তো তার কি পরামর্শ দিবেন? পরামর্শ হলো খেলা দেখতে হবে, খেলা বুঝতে হবে প্রথমে। আচ্ছা। সেকেন্ড হলো যে প্রচুর মনোযোগী হতে হবে আর কি, Okay. কনসেন্ট্রেশন। এটাতে তো ফিউ সেকেন্ডের ব্যাপার, কোনো মুভমেন্ট মানে ফিউ সেকেন্ডে হয়ে যাবে, সেটা তো ডিরেক্টর বলবে তারপরে ধরবে, এরকম অপশন নাই এখানে। কারণ নাটকের মতো তো নাই। আচ্ছা, এটা এই মানে দৃশ্যটা retake আমার নাই। রিটেক, এটা তো অপশন নাই যে বলটা 6 মারছে যে আবার 6 মারি, এটা তো অপশন নাই। তো এই কারণে খুবই কনসেন্ট্রেশন দিতে হবে, এটা হলো প্রথম। আর ক্যামেরাম্যান যে ক্যামেরা চালায় কম বেশি তো ক্যামেরা অপারেট করতে পারবে, তার মনোযোগটা অনেক বেশি দরকার এখানে, আর খেলা বোঝাটা অনেক জরুরি। আর আমি আরেকটা ব্যাপার একটু জানতে চাই যে আপনাদের নিয়ে দর্শকদের একটা অভিযোগ আছে, আপনি মনে হয় এই কমেন্ট গুলো পান, যে আপনারা খালি মেয়েদের দেখেন কেন, ছেলেদের দেখান না কেন? সবাই তো রে ভাই সুন্দরের পূজারি, মেয়েরা সেজে গুজে আসে, তোমরা ছেলেরা তো সেজে গুজে আসো না। এখন আবার ছেলেদের দোষ যে সেজে গুজে আসলে দেখাবে। না না, আসলে ওইভাবে না, সবাইকে দেখানো হয়, আসলে ছেলেদেরকেও দেখানো হয়। হয়তো পার্থক্যটা হয় যে মেয়েদের ক্লোজ আপটা বেশি দেখানো হয়, ছেলেদের সিঙ্গেল ক্লোজ আপ শট দেখানো হয়, কিন্তু ছেলেদের দেখানো হয় না, এটা তো ঠিক না। ছেলেদেরও দেখানো হয়। পলাশ ভাই, যেমন যে মাঠে যখন শিশু থাকে, শিশুদের কিন্তু ক্লোজ হ্যাঁ, আপ হ্যাঁ, দেখানো হয়। হ্যাঁ, তো ওইটাই আর কি। মানুষ একটা একটু কমার্শিয়াল চিন্তা করে, যে প্রোডাকশন যখন করা হয় তখন এইসব চিন্তা করে করা হয়। তো আমি আরেকটা ব্যাপার একটু জানতে চাই যে এইটা মানে যে অনেকেই ভাবে যে একটা আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ মানে অনেক টাকা আপনারা কামাই ফেলেন, তো বা ইনকামের ব্যাপারটা যদি আপনার যতটুকু অন ক্যামেরা বলা যায়, যে এই ব্যাপারটা কিভাবে আসে, কিভাবে আপনারা পান? আবার সবসময় তো ম্যাচও থাকে না। হ্যাঁ, ইনকাম ইনকাম আছে, কিন্তু আমরা বাংলাদেশের যারা, আমরা আসলে অন্যান্য ইয়াতে যেরকম সেক্টরে যেরকম আমাদের লেবার কস্টটা কম দেওয়া হয়, আমাদের শ্রমের মজুরিতে কম দেওয়া হয়। দেখো এখানে কিন্তু যে এই সেক্টরটা না, আমরা তার ধরো একটা সাদা চামড়ার লোক ক্যামেরা অপারেট করতেছে, এই ক্যামেরাটাই অপারেট করতেছে এই পজিশনের, সে $200 পাচ্ছে। যখন আমি বাংলাদেশের হয়ে একই পজিশনে ক্যামেরা অপারেট করতেছে, আমাকে হয়তো $120 দেওয়া হচ্ছে। তো এরকম কিন্তু পার্থক্য আছে। তো আমরা বাংলাদেশিরা একটু আসলে যে পরিমাণ পরিশ্রম করা, সেই তুলনায় আমাদের পারিশ্রমিক একটু কমই দেওয়া হয়। তারপরেও এখানে আলহামদুলিল্লাহ মানে যেটা আছে রিজিকই তো আসলে উপর থেকে নির্ধারিত, যার যেটা থাকবে সেটাই হবে। পলাশ ভাই, অনেক ধন্যবাদ। আপনার এই ইনফো গুলো আশা করি দর্শকদের অনেক কাজে লাগবে যারা এই কন্টেন্টটা দেখবেন।